এদের চেনেন? পুঁই মেটুলি বা পুঁই বিচালি, যে নামেই ডাকুন না কেন, এর জন্য টেস্টের কিন্তু কিছু হেরফের হবে না। আজ বাজারে দেখতে পেয়ে ব্যাগে ভরে সোজা বাড়ি নিয়ে এলাম। তাই দেখে তাপসী বলল, বৌদি গো, হ্যাঁ দেখো গা, তোমাদের বাগানেও লগলকাইছে বেশ কতকগুলা। অমনি বাগানে ছুট। ওরে বাস, এরা যে পাতাদের কোলে কোলে বেশ গাপটি মেরে রয়েছে। হাইজ্যাক করে নিয়ে এলাম বেশ কতকগুলোকে। আজ নিরামিষ দিনটা দেখছি ভালোই যাবে। এবারে ট্যাপের জল, ফিল্টারের জল, ঝর্ণার জল যেটা পরিষ্কার পাচ্ছেন তা দিয়ে এই বেটাদের চান টান করিয়ে একেবারে চকচকে করে নিয়ে আসুন। এরপরে ছুরি নিয়ে রেডি স্টেডি গো। দাঁতের অসুবিধের কথা ভেবে গোড়ার দিকের শক্ত খানিকটা বাদ দিয়ে বাকি অংশটাকে একটু কুচিয়ে বুচিয়ে নিচ্ছি। সব কটা কোচানো সমাপ্ত। মেটুলি বাবু সহযাত্রী হচ্ছেন মূলবাবু। মূলবাবুর পাতলা ছাল টেনে নামিয়ে মিটুলি বাবুর সাইজের সঙ্গে তালে তাল রেখে একদম ডুমো ডামা করে কেটে নিলাম। এরপরে শিমবাবুদের আলোয় ধরে পেটের ভেতরটা ভালো করে চেক করে নিয়ে দুধারের সুতো টেনে খুলে গুছিয়ে ধরে ছুরি দিয়ে ঘেঁচা করে কেটে নিলাম। এরপরে আয়রে বাবা, বেগুন বাবা। একটা মাঝারি সাইজের বেগুনের অর্ধেকটা নিয়ে কেটে কুটে একদম রেডি। তাহলে আজকের পালায় পুঁই মেটুলি ছাড়া অন্যান্য কলাকুশলী হলেন মূলো, শিম, বেগুন এবং অবশ্যই বাঙালির সর্বঘটের কাটালি কলা, মহান আলু, জ্যোতি হোক বা চন্দ্র। এবারে কড়াইয়ের পেছনে আগুন দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তৈল। যখন সরিষার তৈল তাতিয়া একেবারে গরম, দিয়া দিলাম লঙ্কা 2 খান ও কালো জিরা একটুখানি ফোড়ন দিয়ে এদের খানিক এধার ওধার করে যখন কালো জিরে ও লঙ্কার সুবাস নাকে বেশ সুড়সুড়ি দেবে, তখনই দিয়ে দাও আলুর টুকরো, পুঁই মেটুলি। আমার এই বেলচা মার্কা খুন্তিটা দিয়ে সবাইকে তেল আর ফোড়নের সঙ্গে বেশ করে ঝাঁকানাকা করে দিচ্ছি। মিনিট 3 ধরে মিডিয়াম ফ্লেমে খুন্তির কাজ চালু রেখে যখন দেখবে পুঁই বিচালির গাঢ় সবুজ রং ফিকে হয়েছে, তখন কড়াইতে নামিয়ে দিচ্ছি মূলো। নাড়াচাড়া করে নিয়ে মূলোবাবু যখন সবার সঙ্গে মিলেমিশে গেছেন, মিনিট 2 পরে দিয়ে দিচ্ছি কোচানো শিম। এবারে শিমবাবুকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এদের মধ্যে বেগুনবাবু সবচেয়ে দুর্বল কিনা, চট করে গরমে নরম হয়ে যান। তাই বেগুনবাবু সবার শেষে কড়াইতে নামবেন। সবাইকে মজা করে মজাতে আসছেন নুন এবং সঙ্গে নিয়ে এলেন হলুদ। আরও মিনিট 3 সবাই মিলে কড়াইতে নেত্য করে করে যখন খানিক ক্লান্তিতে নেতিয়ে পড়বে, তখন দিয়ে দিচ্ছি বেগুন। যাও বাবা বেগুন, কড়াইতে নেমে যাও। কড়াইতে নেবে সব বেটারা আরো কিছুক্ষণ গল্প গাছা করে নিক, সবাই একটু ঘুলে মিলে যাক। খুন্তি দিয়ে সব বেটাকে ঝাঁকানাকা নাচ নাচিয়ে নিলাম। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে খুন্তি বেটাকে একটু বিশ্রাম দিয়ে দিচ্ছি। এই সুযোগে মিক্সির জারে নিয়ে নিয়েছি সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1/2 চামচ, কাঁচা লঙ্কা 4টি, অর্ধেক টমেটো এবং নুন। জল দিয়ে একেবারে বেটে মিহি তরল। এরপর পেট পূজাটাকে আরো আকর্ষণীয় করে তুলতে কয়েকটি ছোট্ট ধনে গাছ করে নিলাম একেবারে ঘ্যাচাং ঘচ। সব আয়োজন রেডি। মিনিট 5 বাদে ঢাকনা খুলে দেখুন তো সবাই গরমে একটু নরম হয়েছে কিনা। হয়েছে না? তাহলে এবার আসর মাথাতে নামান বাটা সর্ষের পেস্ট। সর্ষে বাটা দিয়ে বেশ করে খুন্তি দিয়ে খোঁচাখুচি করে সবাইকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে মিক্সি ধোয়া, শিল ধোয়া, বাটি ধোয়া, যা জল হাতের কাছে পাবেন তাই দিয়ে দিন কড়াইতে। বেশ করে সবজিগুলোকে জলের ভিতরে দিন ডুবিয়ে। খান 2 লঙ্কা জয় গঙ্গা বলে দিল ঝাঁপ। এরপরে খুন্তি দিয়ে তাদেরও একটু খোঁচাখুচি করে পুরোপুরি ওদের সঙ্গে মিশিয়ে দিলাম। গ্যাসের ঝোলে টকবগানি চালু হলে একটা ঢাকনা লাগিয়ে গ্যাসে আঁচ করে দিলাম একেবারে নিচু, যাকে বলে কিনা লো ফ্লেম। মিনিট 10 বাদে ঢাকনা খুলে চেক করুন তো, ও সব একেবারে মাখামাখি, কি মার্কাটারি হয়েছে রে। এবারে একটু মিষ্টি মুখ করিয়ে শেষে ধনে পাতা ছড়িয়ে আজকের পালা গান হলো সাঙ্গ। তা বলে করেন না ব্যঙ্গ, গরম ভাতে একবার নিয়ে বুঝুন এ বেটা বড় জাদুরঙ্গ। ও দারুণ। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছিলেন কিচেন ক্যানভাস। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।